ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এই বিষয়গুলো অবশ্যই মাস্ট জানতে হবে। এখানে তারা কিন্তু বলেছে নিউ অন ফেসবুক। ফেসবুক কি এখন নতুন আপডেট। একেবারেই প্রত্যেকটা ক্রিয়েটরের জানা প্রয়োজন, একটু অপেক্ষা করেন। যদিও ভিডিওটা একটু সময় লাগবে, বাট আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। তারা এখানে লিখে দিচ্ছে ফর মোর ডিটেলস অন আওয়ার আপডেট পলিসি। তাদের পলিসি কিন্তু আপডেট করছে। অরিজিনাল কন্টেন্ট চেক আউট লিঙ্ক ইন দ্য কমেন্টস। মানে টোটাল ফেসবুকের পলিসিটা আপডেট করছে। কি আপডেট করছে ব্যাখ্যাটা বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। লিখছে ল ইপোর্ট ইডিট। আপনি প্রথমে বলে দিচ্ছে ল এফোর্ট ইডিট। ল মানে কম, এফোর্ট মানে প্রচেষ্টা, আর এডিট তো বুঝিনি, একটা ভিডিও এডিট করলেন। আপনি কম প্রচেষ্টা দিয়ে একটা ভিডিও এডিট করলেন, এখানে আপনার কোনো কষ্টই নাই। তাহলে কি হবে দেখেন, editing minor enhancement to existing content no longer count as original creator. Editing minor enhancement to existing content, ধরেন আপনি একটা ভিডিওর মধ্যে কি করলেন, খুবই অল্প পরিমাণে এডিট করলেন। এই ভিডিওটা আপনার না, অন্যের একটা কন্টেন্টে কি করলেন, সেই কন্টেন্টটা ডাউনলোড করে সেইখানে আপনি অল্প পরিমাণ এডিট করলেন, করে আপনি কি করলেন, আপনার পেজে আপলোড করলেন। তখন ফেসবুক এটাকে কি করবে, অ্যাজ অরিজিনাল ওয়ার্কার, কাউন্ট এজ অরিজিনাল ওয়ার্ক। মানে ফেসবুক এটাকে ধরবে না। মূলত কি ধরবে না, যে আপনি এটার অরিজিনাল ক্রিয়েটর। তাহলে বুঝতে পারছেন যে ভিডিও একটা সামান্যতম এডিট করে আপলোড করে দিলেই এখন আর কাজ হবে না। হোয়াট টু অ্যাভয়েড, দেখেন ক্লিয়ার বলে দিচ্ছে হোয়াট টু অ্যাভয়েড। কি আপনাকে কি করতে হবে, অ্যাভয়েড করে চলতে হবে। আপনাকে আর এই কাজগুলো করা যাবে না, অ্যাভয়েড করতে হবে। কোন কাজগুলো অ্যাভয়েড করতে হবে, স্মল এডিটস টু এক্সিস্টিং কন্টেন্ট লাইক অনলি এডিং সাবটাইটেল, বর্ডার অর ওয়াটারমার্ক। ধরেন আপনি একটা ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করলেন বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করলেন, সেইখান থেকে ডাউনলোড করার পরে আপনি শুধু কি করলেন, সেই ভিডিওর সাবটাইটেলটা এবং বর্ডার অথবা ওয়াটারমার্ক, ধরেন সেইখানে সেই ভিডিওতে কোনো একটা চ্যানেলের লোগো দেখা যায়, সেই লোগোটা কি করলেন, সরাইয়া দিলেন। সেই ভিডিওর ক্যাপশনটা আপনি চেঞ্জ করে দিলেন, সামান্যতম এরকম চেঞ্জ করে আপনি একটা পেজ অথবা প্রোফাইলে কি করলেন, আবার আপলোড করে দিলেন। তখন ফেসবুক এটাকে আর কি করবে না, অরিজিনাল হিসেবে ধরবে না। এখানে আরো অনেক পয়েন্ট আছে কিন্তু। তাহলে এই কাজগুলো আমাদের কি করতে হবে, এই কাজগুলো আমাদের এখন থেকে আর করা যাবে না। 2 নাম্বার লিখছে সিম্পলি সিম্পলি স্প্লিচিং এক্সিস্টিং ক্লিপস টুগেদার উইদাউট a focus on your on screen presence and additional commentary। কি লিখছে, এক্সিস্টিং ক্লিপস টুগেদার উইদাউট এ ফোকাস। এই যে ক্লিপস টুগেদার মানে একত্রিত করা। ধরেন আপনি ইউটিউবের বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট 10 সেকেন্ডের 5 সেকেন্ডের করে ক্লিপ করে করে একটা ভিডিও 2 মিনিটের করলেন। 2 মিনিটের করার পর কি করলেন, এই ভিডিওটা আপনি ফেসবুকে আপলোড করে দিলেন। এইটাও ফেসবুক এখন থেকে কি করবে, এখন আর এটা মনে করবে এটা আপনার ভিডিও না, আপনি এই ভিডিওর মালিক না। আগে কিন্তু এটা অনেকেই করতেন, যে অনেকেই বলতেন যে এখন যদি 5 সেকেন্ড 10 সেকেন্ড করে আমরা নিয়ে নিয়ে একটা ভিডিও পুরো অ্যাড করে আপলোড করে দেই, ফেসবুক এটাতে রিচ দিবে। এখন থেকে কিন্তু আর এই ভিডিওগুলোতে এখন কি পাবেন না, রিচ পাবেন না। তাদের নতুন আপডেটে বলতেছে। এবং লাস্টে কথাটা লিখে দিছে ল ইপোর্ট রিয়াকশন ভিডিও। এই যে এখন আরো ধরা খাইছেন, কি বলছে, ল এপোর্ট রিয়াকশন ভিডিও ওয়াজ অ্যালং অর সিম্পলি ডেসক্রিবিং, মানে হালকাভাবে বর্ণনা করলেন হোয়াট হ্যাপেন্স, কি ঘটছে, উইদাউট নিউ ইনফরমেশন অর কনটেক্সট। এটার অর্থটা হচ্ছে, ধরেন আপনি কি করলেন, অনেকে আগে করতেন মোবাইলটা হাতে নিয়ে, যে দেখেন 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 মানুষ কি করতেছে দেখেন, মানে অন্যের একটা, মানে ডুয়েট ভিডিও যেটাকে বলি, অন্যের একটা ভিডিও উপরে লাগাই দিতেন, আর নিচ দিয়ে আপনি তাকায় তাকায় কি বলতেন, দেখেন কি সুন্দর পাখি যাচ্ছে, দেখেন আকাশটা কি সুন্দর, এরকম করতেন। বাট এই যে যারা ডুয়েট ভিডিওগুলো করতেন, এখন থেকে এটাকে আর কি করবে না তারা, এই ভিডিওগুলোতে রিচ একদম কমিয়ে দিবে। কারণ এখানে বলে দিছে যে রিয়াকশন ভিডিও এলং আর সিম্পলি ডিসক্রিবিং হোয়াট হ্যাপেন্স উইদাউট নিউ ইনফরমেশন অর কনটেক্সট। কোনো কিছুই বলতেছেন না। আপনারা এমন অনেকেই আছেন না, বলতেছেন দেখেন 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 আকাশ দিয়ে অনেক সুন্দর পাখি যাচ্ছে, উপরে যে ক্লিপটা সেটা আপনার না, বাট নিচে কি করছেন, আপনার নিজেকে অর্ধেক লাগিয়ে মুখে বলতেছেন যে দেখেন দেখেন পাখি যাচ্ছে। তাহলে এখন থেকে ফেসবুকের অ্যালগোরিদমটা পরিবর্তন হয়ে গেছে। এখন থেকে আর আগের মতো কি হবে না, ভিউ হবে না। বুঝতে পারছেন, একদম ক্লিয়ার। এটা গেল 1 নাম্বার। এখন আপনি আসেন 2 নাম্বারে। এখন ডুপ্লিকেটিভ কন্টেন্ট। ডুপ্লিকেট শব্দটা আমরা অনেকেই বুঝি, এটার জন্য তো লেখাপড়া করার কোনো প্রয়োজন নেই। এবং তার এখানে কি বলছে, if it's already on the platform do not just repost it, it's already on the platform।
যদি একটা ভিডিও অলরেডি প্ল্যাটফর্মে দেওয়া থাকে, এটাকে আপনার আর পুনরায় আপনার পেজে আপলোড করার দরকার নেই। অনেকে এটা করতেছেন না কপি কইরা, এটার কোনো প্রয়োজন নেই। এবং বলতেছে ফেসবুক ইজ প্রায়োরিটিং দ্য প্রাইমারি সোর্স। এই প্রাইমারি সোর্স মানে কি? ফেসবুক এখন থেকে গুরুত্ব দিবে কাকে? প্রাইমারি সোর্স। যে হচ্ছে এই ধরেন আমি একটা ভিডিও ফেসবুকে আপলোড করলাম, একদম সর্বপ্রথম ওই যে ভিডিওটার যে একদম মালিক তার ভিডিওতে ভিউ দিবে। আর পরবর্তীতে আপনি যতই কপি করে এডিটিং করে দেন, আপনার ভিডিওতে এখন আর আগের মতো কি করবে না? ভিউ দিবে না। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ। এবং হোয়াট টু অ্যাভয়েড, এখন আপনাকে কি কি কাজগুলো কি করতে হবে? করা যাবে না। কি কি কাজ করা যাবে না দেখেন। Posting content that already existing on Facebook or you had no meaningfully rule in creating. যে পোস্ট অলরেডি ফেসবুকে পোস্ট করা আছে, ধরেন একটা ভিডিও একজন ফেসবুকে পোস্ট করছে, আপনি আবার সেই ভিডিওটা কপি করে আবার পোস্ট করতেছেন, যেটার কোনো অর্থই বোঝায় না, এগুলো কোনো প্রয়োজন নাই। ফেসবুক বলতে সেটার কোনো প্রয়োজন নেই। নাম্বার 2 দেখেন, correcting clips from multiple source without significant changing. Correcting clips from multiple source. Multiply মানে কি? বিভিন্ন জায়গা থেকে, সোর্স মানে বিভিন্ন সোর্স থেকে, উইদাউট সিগনিফিকেন্ট মানে কি? তাৎপর্যপূর্ণ, অনেক বেশি একটা পরিবর্তন হয়েছে এরকম দেখাচ্ছে না বা বুঝাচ্ছে না, বুঝায় চেঞ্জ অর এডিশনাল ইনসাইট দ্যাট আর ইউনিক টু ইউর পেজ অর প্রোফাইল। এইটার মিনিংটা হচ্ছে, ধরেন আপনি একটা ভিডিও কি করলেন, এই যে বিভিন্ন যেখানে বলে দিচ্ছে সিগনিফিকেন্ট চেঞ্জ মাল্টিপ্লাই সোর্স, বিভিন্ন জায়গা থেকে একটা ভিডিও কি করলেন, ধরেন আপনি ইউটিউব থেকে, টিকটক থেকে, বিভিন্ন জায়গা থেকে একটা ভিডিওর 10 সেকেন্ড 5 সেকেন্ড করে নিয়ে আপনি কি করলেন, আপনি সেই ভিডিওর মধ্যে সেই ভিডিওটা ডিরেক্টলি কি করলেন, আপনার পেজ বা প্রোফাইলে আপলোড করলেন, কিন্তু কোনো বড় পরিবর্তন করছেন না। ধরেন ওই ভিডিওতে এমন কোনো গুরুত্বপূর্ণ কথা বলছেন বা নিজেকে দেখাইছেন, ওইরকম কোনো কিছু করেন নাই, মানে সরাসরি হালকা টুকিটাকি কাজ করে আপলোড করে দিয়েছেন পেজে, তাহলে ভিউ দিবে না। গুরুত্বপূর্ণ কোনো কিছু পরিবর্তন করতে হবে, তাহলে কি এটার মধ্যে তারা কি করবে? রিচ দিবে। এবং লাস্টের কথাটা কি বলছে দেখেন, নোট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিস অ্যাপ্লাইজ ইভেন ইফ ইউ হ্যাভ এ লাইসেন্স অর পারমিশন টু ইউজ ফুটেজ। যদি আপনাকে ধরেন আমার ভিডিওটা আমি আপনাকে পারমিশন দিছি যে ঠিক আছে ভাই আপনি কি করেন, এই ভিডিওটা আপনার পেজে আপলোড করেন, আমি পারমিশন দিছি, পারমিশন দেওয়ার পরেও এট্রিবিউশন ডাজ নট ইকুয়াল অরিজিনালিটি। ফেসবুক ক্লিয়ার বলে দিছে, যদিও ওই ভিডিওর মালিককে আপনি ক্রেডিট দেন অথবা সে লাইসেন্স দেয়, তারপরেও কি হবে না? ডাজ নট ইকুয়াল অরিজিনালিটি। একটা ভিডিও যে অরিজিনাল যেভাবে একজন ব্যক্তি প্রথমে আপলোড করে তার মতো হবে না। তাহলে বুঝতে পারছেন, লাইসেন্স দেওয়ার পরেও আপনার ওই ভিডিওকে অরিজিনাল হিসেবে ধরবে না। বুঝতে পারছেন? তাহলে এই যে ফেসবুকের যে টোটাল যে আপডেট প্রসেসটা আসছে, এটা কবে? আজকে হচ্ছে গিয়ে আপনার 14/3/2026, মার্চের 14 তারিখ। এটা আসছে গতকালকে 13 তারিখ, 13/3/2026 ফেসবুকের আপডেট। এখন এই আপডেটগুলো যে আসছে, এখন আপনি এই আপডেটের সঙ্গে একেবারেই মিল নাই, মানে আপনি এমন কাজকর্ম করতেছেন কোনো মিল নাই। আপনি সেই 2019 সালের অনুযায়ী কাজ করতেছেন, সেই ডুয়েট ভিডিও নিয়ে আগের মতো করে কাজ করতেছেন, তাহলে আপনার ভিডিওতে কি হবে না? কখনোই আর ভিউ আসবে না। এবং ফেসবুক এই যে টোটাল তাদের যে পলিসির মূল সারাংশ হচ্ছে, ফেসবুকে হচ্ছে যারা অরিজিনাল ক্রিয়েটর, যারা অনেক পরিশ্রম করে ভিডিও তৈরি করে, এখন তাদেরকেই ক্রেডিট দিবে, তাদের ভিডিওতে অনেক পরিমাণে ভিউ দিবে এবং তাদেরকে প্রায়োরিটি দিবে। এখন যারা ডুয়েট ভিডিও করতেন তাদের ভিডিওতে কি করবে? টোটালি রিচ কমিয়ে দিবে, কারণ কি তাদের সিস্টেম চেঞ্জ করে ফেলছে, আপনি চাইলেও কিছু করতে পারবেন না। আশা করি আজকের যে ক্লাসটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পেরেছেন।